ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। আজকে 20 তারিখ জুন মাসের সকাল 10টার কাছাকাছি কিছু সময় বাকি। আজকে আপনাদেরকে আমি নিয়ে যেতে চলেছি দার্জিলিংয়ের কিছু অফবিট স্পটের মধ্যে একটি, যার নাম তিনচুলে। গুড মর্নিং এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করতে চলেছি দার্জিলিং ম্যাল থেকে। পুরো দার্জিলিং ম্যাল চত্বরটি কুয়াশায় চাদরে ঢাকা। আপার টুংসুং রোড থেকে দার্জিলিং ম্যালের দিকে যাওয়ার পথে এই ফোয়ারাটি দেখতে পেলাম। সামনেই তোমরা দেখতে পাবে পাইন রিজ হোটেল। তোমরা দেখতে পাচ্ছ কি অপরূপ সৌন্দর্যে ভরা কুয়াশার চাদরে ঢাকা দার্জিলিং ম্যাল চত্বরটি। এখন তোমরা যে রাস্তাটি দিয়ে যাচ্ছ সেই রাস্তাটি হচ্ছে দার্জিলিং ম্যালের মেন রাস্তা। ডান দিকে রয়েছে পাইন রিজ হোটেল। তোমরা দেখতে পাচ্ছ কি অপরূপ সৌন্দর্যে ভরা কুয়াশা চাদরে ঢাকা দার্জিলিং ম্যালের মেন রাস্তাটিকে। আজ 20/6/2024 বৃহস্পতিবার। কুয়াশার চাদরে ঢেকে আছে দার্জিলিং ম্যালের মেন রাস্তাটি। আজকে আমার মেনলি প্ল্যান হচ্ছে দার্জিলিং এর কিছু অফবিট প্লেস ঘুরে দেখবো এবং সেই সাথে তোমাদেরকেও দেখাবো। আজকে আমার মূলত প্ল্যান হচ্ছে তিনচুলে যাব। বৃষ্টি পড়ার চান্স রয়েছে, আকাশ কালো করে রয়েছে, সেই সাথে কুয়াশা চাদরে ঢেকে রয়েছে ম্যাল চত্বরটি। যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এখন তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং এর বিখ্যাত হোপ গ্লেনারিজ রেস্টুরেন্ট। হোপের সামনে সেলফি নেওয়ার চেষ্টা করলাম। বর্ষা এখানে অলমোস্ট প্রবেশ করে নিয়েছে। এই দার্জিলিং ম্যালের মেন রাস্তাটির ভিউ দারুণ লাগছে। কতটা তোমরা বুঝতে পারছো সেটা বলতে পারবো না। নতুন সকালে দারুণ এক এক্সাইটমেন্ট নিয়ে শুরু করতে চলেছি আজকের এই ব্লগ। আজকে আমার ডেস্টিনেশন হলো তিনচুলে। সূর্যের কোনো আশা দেখছি না, সূর্যের যত তেজ ওই কলকাতাতেই। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে লামহাটা, তিনচুলে তাদাক। তবে এই পর্বে আমি শুধুমাত্র তিনচুলেই তুলে ধরছি। এই হচ্ছে দার্জিলিং বাটা। এই হচ্ছে দার্জিলিং এর বিখ্যাত কেভেন্টার্স। আজকে কেভেন্টার্স এত সকালে বন্ধ রয়েছে। আপনারা বৃষ্টি ভেজা কুয়াশায় চাদরে ঢাকা দার্জিলিং এর ম্যাল রোড সেটা দেখতে পাচ্ছেন। আমরা এখন দার্জিলিং ম্যাল রোডের ঠিক নিচে, যেখান থেকে আমরা আমাদের তিনচুলের গাড়ি আমরা পাবো, সেই জায়গায় এসে পৌঁছাচ্ছি। সামনে যে চকটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় চৌরাস্তা চক। চৌরাস্তা চকের ঠিক দূরে আপনারা যে লাল রঙের যে গাড়ির যে সারি দেখতে পাচ্ছেন সেই সারি থেকেই আমরা আজকে তিনচুলের উদ্দেশ্যে যাত্রা করব। সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে গান্ধী রোড, এবং এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তার এইদিকে আপনারা পেয়ে যাবেন পদ্মা রেস্টুরেন্ট। এই পদ্মা রেস্টুরেন্টে বাঙালি খাবার আপনারা অনেক পেয়ে যাবেন সস্তায়। অনেক বাঙালি খাবার আপনারা খেতে চাইলে আপনারা এই পদ্মা রেস্টুরেন্টে আসতে পারেন। এখানে ভেজ থালি 130 টাকা, ফিশ থালি 150 টাকা এবং চিকেন থালি 220 টাকা। এই যে উপরের রাস্তাটা দেখছেন, এই উপরের রাস্তাটি হচ্ছে ম্যাল রোডের রাস্তা, এবং তার ঠিক নিচে যে চকটি দেখছেন সেই চকের নিচে রয়েছে আপনাদের বিভিন্ন টুরিস্ট ডেস্টিনেশনে যাওয়ার বিভিন্ন গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, এমনকি দার্জিলিংয়ের যে অফবিট জায়গাগুলি আপনারা যেতে চাইছেন সেই জায়গার গাড়িও আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের দার্জিলিং এর টুরিস্ট সাইট সিনের ট্যাক্সি বুথের পয়েন্ট। এখানে পরপর আপনারা ট্যাক্সি পেয়ে যাবেন। এখানে 7 পয়েন্ট, 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, লামহাটা, মিরিকের বিভিন্ন স্পট ঘোরার আপনারা গাড়ি পেয়ে যাবেন। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, সেই কারণে গলার স্বর একদম বিচ্ছিরি শোনাচ্ছে। দয়া করে একটু মার্জনা করবেন। আপনারা দার্জিলিং ট্যুরিস্ট ট্যাক্সি বুথের সামনে যে গাড়ির লাইন দেখছেন এটি কিন্তু রিজার্ভ ট্যাক্সির লাইন। এইখান থেকে আপনারা কিন্তু
আপনারা এই দার্জিলিং পুলিশ পোস্টের পাশে যে দার্জিলিং টুরিস্ট ট্যাক্সি বুথ দেখছেন, এই ট্যাক্সি বুথের সামনে যে ট্যাক্সি লাইন দেখছেন, এই ট্যাক্সি থেকেই আপনারা 3 পয়েন্ট, 7 পয়েন্ট, মিক্স পয়েন্ট, মিরিক সহ যে আরো 7খানা স্পট ঘোরানো হয়, তার সাথে লামহাটা, তিনচুলে, এই যে অফবিট জায়গাগুলো, তার ট্যাক্সি আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে কথা বলে জানলাম 3 পয়েন্টের জন্য আপনাদেরকে গাড়ি রিজার্ভ করলে 1500 থেকে 2000 টাকা লাগবে। যদি 7 পয়েন্ট নেন, 7 পয়েন্ট যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে আপনাদের 3500 টাকা দিতে হবে। লামাটা, তিনচুলে, কাদাক যদি আপনারা এখান থেকে গাড়ি বুক করেন তো আপনাদেরকে 3000 টাকা দিতে হবে। এছাড়া মিরিক সহ আরো যে এই গাড়ি করেই আজকে আমি ঘুরবো তিনচুলে। ফাইনালি আমি গাড়িতে উঠে গেছি। আজকে আমাদের এই লামহাটা, তাকদা, তিনচুলে ঘুরতে রিজার্ভ ট্যাক্সিতে ভাড়া নিল 3500 টাকা। এখন আমার ডেস্টিনেশন হচ্ছে তিনচুলে। বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, কিভাবে আমরা নিজেরা ঘুরবো এবং তোমাদেরকেও দেখাবো সেটাই ভাবছি। বর্ষা অলমোস্ট এই দার্জিলিং এ প্রবেশ করে নিয়েছে। ভিউটা কত সুন্দর লাগছে সেটা বুঝতে পারছো কিনা বলতে পারবো না, বৃষ্টি পড়ছে এখনো। এখন আমরা এইচডি লামা রোড দিয়ে যাচ্ছি। দার্জিলিং ট্রিপের তৃতীয় দিনে আমাদের গন্তব্য হচ্ছে লামাহাটা, তিনচুলে, তাদাক। তবে আমি আজকে আমার এই ব্লগে অনলি ফর তিনচুলের সম্পূর্ণ তথ্য আপনাদেরকে শেয়ার করব। আমি আমার চ্যানেলে তাকদা এবং লামাহাটার উপরে যাবতীয় তথ্য সংগ্রহ করে 2টি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। দার্জিলিং বললেই সবার প্রথম আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হলো দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেন। আর সেই টয় ট্রেনের লাইন আমাদের যাত্রাপথের সঙ্গী হলো। লম্বা লম্বা পাইন গাছ এবং সেই সাথে মেঘের খেলা, এ যেন এক অপরূপ সৌন্দর্য। কিছু কিছু জিনিস আছে নেচারকে এসে ফিল করতে হয়। নেচারকে ক্যামেরা বন্দিতে তো ভালোই লাগে, বাট নিজে না আসলে, ফিল না করলে ব্যাপারটা ঠিক জমে না। নিজের চোখ দিয়ে যে সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে, ফিল করতে পারবে, সেটা ক্যামেরা বন্দি ভিডিওতে সেই ফিলটা আসবে না। প্রকৃতির একটা অন্যরকম রূপ, অন্যরকম সৌন্দর্য, অন্যরকম মাধুর্য, সেটা যদি নিজে না আসো, নিজে না ফিল করতে পারো, তাহলে তোমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করতে পারবে না। যে রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটির নাম হচ্ছে দার্জিলিং হিল কাট রোড। এই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে তোমরা প্রথমে বাতাসে লুপকে পেছনে ফেলে দার্জিলিং এর বিখ্যাত টয় ট্রেনের লাইনকে সাথে নিয়ে ঘুম মনেস্ট্রির সামনে দিয়ে এগিয়ে চললাম তিনচুলের উদ্দেশ্যে। পার করছি ঘুম মনেস্ট্রি। তোমরা সামনে এখন দেখতে পাচ্ছ ঘুম টয় ট্রেন রেল স্টেশন। আমরা এখন ঘুম টয় ট্রেন রেল স্টেশনের পাশ দিয়ে এগিয়ে চললাম তিনচুলের উদ্দেশ্যে। ঘুম স্টেশন পার করার সাথে সাথে বৃষ্টি একটু কমেছে। আশা করছি আর বৃষ্টি হবে না। আমরা এখন যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডটা পুরো কুয়াশা চাদরে ঢাকা। তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা অবশ্যই একবার বর্ষাকালে দার্জিলিং ঘুরে যেও। এই বর্ষাকালে দার্জিলিং এর এক অন্যরকম প্রাকৃতিক রূপ, অন্যরকম সৌন্দর্য, অন্যরকম মাধুর্য, যেটা তোমরা নিজেরা না আসলে দেখতে পাবে না, ফিল করতে পারবে না। কত সুন্দর লাগে বর্ষাকালে দার্জিলিং। প্লিজ একবার তোমরা ঘুরে যাও, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। নেচারকে ফিল করতে হলে অবশ্যই একবার এই দার্জিলিং এ বর্ষাকালে আসতে হবে। বর্ষাকালের যে দার্জিলিং এর সৌন্দর্য সেটাই তখন তোমরা উপভোগ করতে পারবে। নিজে যদি না আসো তাহলে সেই সৌন্দর্য উপভোগ করতে তোমরা পারবে না। এই স্থান থেকে বৃষ্টি আবার মুষলধারে পড়তে শুরু করলো। এখন যে রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে সেই রাস্তাটি দিয়েই কিন্তু লামাহাটা, তিনচুলে, তাকদা যাওয়া যায়। এই পর্বে আমি আপনাদের সাথে তিনচুলে যাবতীয় তথ্য শেয়ার করতে চলেছি। লম্বা লম্বা পাইন গাছ এবং কালো মেঘের খেলার মাঝে বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা কিরকম লাগে সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। পাহাড়ি বৃষ্টি যে কত সুন্দর সেটা চোখে না দেখলে ফিল করতে পারবে না তোমরা।
কুয়াশা চাদরে ঢাকা পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো তিনচুলের উদ্দেশ্যে। বাইরের ভিউটা দারুণ লাগছে, কতটা তোমরা বুঝতে পারছো সেটা আমি বলতে পারবো না। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, লম্বা লম্বা পাইন গাছ, সাথে কালো মেঘের খেলা। এই যেন এক স্বর্গীয় অনুভূতি। এই অনুভূতি ফিল করতে হলে নেচারকে সামনে থেকে এসে ফিল করতে হবে। ক্যামেরা বন্দিতে ভালো লাগলেও যদি তোমরা নিজে না এসে ফিল করো তাহলে ঠিক ব্যাপারটা জমছে না। নিজের চোখ দিয়ে যে সৌন্দর্য আমি উপভোগ করছি, আমি যে সৌন্দর্য ফিল করছি, সেটা ক্যামেরা বন্দি ভিডিওতে তোমরা কতটা ফিল করছো সেটা আমি বলতে পারবো না। প্রকৃতির একটা অন্যরকম রূপ, অন্যরকম সৌন্দর্য, অন্যরকম মাধুর্য আছে এই বৃষ্টিতে। বর্ষার দার্জিলিং এ যদি তোমরা এই অফবিট প্লেস যাও তাহলে তোমরা এই সৌন্দর্য উপভোগ করতে পারবে। বর্ষার দার্জিলিং এ যেন এক স্বর্গীয় অনুভূতি। कहाँ जा रहा है उधर? ये इधर में मोंगपू सिटोंग। अच्छा, बाएं तरफ कहाँ जा रहा था? तो वहाँ से तो चटकपुर। রাস্তার দুধারে লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল, সেই সাথে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে সমগ্র জায়গাটি। তারই মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললো আমাদের রিজার্ভ গাড়ি তিনচুলের উদ্দেশ্যে। এখন তোমরা রাস্তার দুধারে যে লম্বা লম্বা পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলটি কিন্তু তাকদা ফরেস্ট রেঞ্জ ডিভিশনের আন্ডারে পড়ছে। আমি সূর্য, আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি তিনচুলেতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো নিজে কি কি দেখব, সেই সমস্ত কিছুই দেখার জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। আমি আমার চ্যানেলে তাকদা এবং লামাহাটার উপরে যাবতীয় তথ্য সংগ্রহ করে দুটি আলাদা আলাদা ভিন্ন ভিডিও আমার চ্যানেলে দিয়েছি। এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে রিজার্ভ গাড়ি থামিয়ে আমি রিজার্ভ গাড়ি থেকে বেরিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য রাস্তার ধারে এসে দাঁড়িয়ে তোমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরা বন্দি করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগে এই তাকদা ফরেস্ট রেঞ্জের এই লম্বা লম্বা পাইন ঘেরা গাছের জঙ্গল। তাহলে চলুন আজকের গল্পটা শুরু করি কিভাবে তিনচুলেতে পৌঁছাবেন। আপনি যদি শিলিগুড়ি বা দার্জিলিং থেকে তিনচুলেতে আসতে চান তাহলে গোটা একটা গাড়ি বুক করে 3500 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন তিনচুলেতে। আর যদি সেটা না চান, নিজেদের গাড়ি নিয়ে আসতে চান, তাহলে প্রথমে তিস্তা বাজার থেকে যে রাস্তাটা ঘুমের দিকে যাচ্ছে সেখান থেকে লোকচু বলে একটা জায়গা রয়েছে, সেই লোকচু থেকে আপনারা বাঁদিকে নিতে পারেন, অথবা লোকচু থেকে এগিয়ে লামাটা ঘুরে আপনার 6 মাইল থেকেও বাঁদিকে তাকদা হয়ে তিনচুলেতে পৌঁছাতে পারেন। তিনচুলে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি কিছু কিছু জায়গায় সত্যি খারাপ ছিল, আর বর্ষার সিজনের জন্য রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। আমি কিন্তু এই রাস্তা দিয়ে অর্থাৎ দার্জিলিংয়ের দিক থেকে এসেছি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আপনারা রাস্তার ব্যাপারে কি দেখে নিন, রাস্তাটা কীরকম খারাপ রয়েছে। জঙ্গলের ভেতর দিয়ে জার্নিটা সাক্ষী থাকুন। এরপর আমি আবার ফিরে যাচ্ছি তিনচুলের যাবতীয় বর্ণনা দিতে। এবার আমি আপনাদেরকে তিনচুলের ব্যাপারে কিছু কথা শেয়ার করতে চলেছি। তিনচুলে হচ্ছে 5800 থেকে 6000 ফুট উচ্চতায়, দার্জিলিং থেকে 7000 থেকে 7500 ফিট উচ্চতায় অবস্থিত। দার্জিলিংয়ে এত ভিড় এবং দার্জিলিংয়ের থেকে তিনচুলে একটু নিচে হওয়ার কারণে দার্জিলিংয়ের থেকে তিনচুলেতে ঠান্ডা একটু বেশিই অনুভব করবেন আপনারা। এখন আমি তাকদা বাজার দিয়ে যাচ্ছি তিনচুলের দিকে। ফগ তো থাকবেই আপনার প্রতিটি পথের সঙ্গে। এখানে অনেক পপুলেশন আছে। এটি তাকদা বেসিক্যালি মেন বাজার এরিয়া। রাস্তাটি খুবই খারাপ। তাকদা কেন, আমরা উপর থেকে যখনই নামছিলাম
তখনই কিছু জায়গায় রাস্তা সত্যি খারাপ ছিল, আর বর্ষার সিজনের জন্য রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে। এখন আমার ডেস্টিনেশন হলো তিনচুলে। এটি একটি অফবিট জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 5800 থেকে 6000 ফুট উচ্চতায় অবস্থিত। কালিম্পংয়ের দিকে চেয়ে থাকা ছোট্ট একটি গ্রাম তিনচুলে। এই গ্রামে 3টি পাহাড় পরপর চুল্লির মতন উঁচু হয়ে থাকে বলে এর নাম হয়েছে তিনচুলে। এই যে আপনাদেরকে যে 3টে ছোট ছোট পাহাড়ের কথা বললাম, সেই পাহাড়গুলি হলো সিকিম পাহাড়ের চূড়া, কালিম্পং পাহাড়ের চূড়া এবং দার্জিলিং পাহাড়ের চূড়া এক জায়গা থেকে আমরা দেখতে পাবো। এই 3 জায়গার পাহাড় এক জায়গা থেকে দেখতে পাওয়া যায় বলে এর নাম হচ্ছে তিনচুলে। তিনচুলেকে সবাই ভালোবেসে ডাকে এ স্মল হ্যামলেট ইন হিমালয়াস। শিলিগুড়ি থেকে এর দূরত্ব 70 কিলোমিটার এবং দার্জিলিং থেকে এর দূরত্ব মাত্র 25 কিলোমিটার দূরে। যারা অফবিট ঘুরতে ভালোবাসেন তারা অতি অবশ্যই এই প্রকৃতিকে উপভোগ করতে এই জায়গাতে আসতেই পারেন। ঘন কুয়াশা চাদরে ঢেকে আছে রাস্তাটি এবং সেই সাথে বর্ষাকালে রাস্তার যে অবস্থা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পাহাড়ে বেড়াতে গেলে এরকম হয়ে থাকে, কখনো কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, আবার কখনো বৃষ্টির পরে হঠাৎই আলো ঝলমলে দিন পরিষ্কার হয়ে যায় পাহাড়। কিন্তু এই সব কিছুর টানেই বারবারই ছুটে আসা পাহাড়ে, বারবারই দার্জিলিংয়ের, কালিম্পংয়ের সেই শহরগুলো এবং সাথে অফবিট জায়গাগুলোকে ঘুরে বেড়ানো। এতক্ষণ যদি আপনাদেরকে আমি জঙ্গল, পাহাড় এবং ভিউয়ের কথা বলছিলাম, তিনচুলেতে এসে কিন্তু আপনারা শুধু এইগুলোই নন, দার্জিলিং ডিস্ট্রিক্টের হওয়ার কারণে তিনচুলেতে আপনারা প্রচুর চা বাগানও দেখতে পাবেন। ঘন কুয়াশা চাদরে যে শহরটি আপনি এখন দেখছেন সেই জায়গাটির নাম হচ্ছে তিনচুলে। এখানে অনেক হোমস্টে আপনারা পেয়ে যাবেন থাকার জন্য। এখানে আজকে আমি তিনচুলেতে যে জায়গাটি ঘুরবো সেই জায়গাটির নাম হচ্ছে গুম্বাদারা টি গার্ডেন। তিনচুলে শহর থেকে এই গুম্বাদারা টি গার্ডেনের ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটারের মতো। ঘন কুয়াশা চাদরে ঢেকে থাকা রাস্তাটি আপনারা এনজয় করতে থাকুন। তিনচুলে একটা বেশ বড় জায়গা, 4 থেকে 5 কিলোমিটার তার এক্সপানশন। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি গ্রাম হলো তিনচুলে। দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর চা বাগানগুলির মধ্যে অবস্থিত এই তিনচুলে পাহাড়ি গ্রামটি। বর্ষাকালে কখনো সূর্য আবার কখনো আলো আঁধারির মেঘের খেলা, এটাই দেখার জন্য বেসিক্যালি পাহাড়ে ঘুরতে আসা, বেসিক্যালি দার্জিলিংয়ের নর্থ বেঙ্গল ঘুরতে আসা। বর্ষাকাল ছাড়া এরকম সৌন্দর্য দেখতে পাওয়া খুবই অসম্ভব। ঘন কুয়াশার চাদরে পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল তিনচুলের ভিউ পয়েন্ট বা গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। তিনচুলে যাওয়ার পথে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে রাস্তার মাঝে মাঝে কিছু কিছু জায়গায় বড় বড় গর্ত এবং সেখানে বৃষ্টি পড়েছে বলে জল জমে রয়েছে। গাড়ি খুব ধীরে চলছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে তিনচুলের দিকে। বর্ষার সিজন হওয়ার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ। ঘন কুয়াশার চাদরে ঘেরা পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তা খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি ধীর গতিতে এগিয়ে চলল তিনচুলের দিকে। তোমরা এখন দেখতে পাচ্ছ ঘন কুয়াশা চাদরে ঢাকা পাইন গাছের জঙ্গলের মধ্যে দিয়ে সরু পাহাড়ি পথে এগিয়ে চললাম তিনচুলে ভিউ পয়েন্ট বা গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। তিনচুলেতে যদি তোমরা থাকতে চাও তাহলে এখানে তোমরা হোমস্টে পেয়ে যাবে। আসলে এই তিনচুলে হচ্ছে পেশক টি গার্ডেনের এক্সটেনশন পার্ট। এই তিনচুলেতে এসে কিন্তু পেশক টি গার্ডেন শেষ হচ্ছে, তাই জন্য যারা চা বাগান দেখতে ভালোবাসেন তাদেরকে আমি বলবো তারা কিন্তু এই কারণের জন্য তিনচুলেতে ঘুরে যেতে পারেন। যদি আপনারা চা বাগান দেখতে চান তাহলে আমার সাজেস্ট থাকবে রঙ্গলিয়াত টি গার্ডেন ঘুরে দেখতে পারেন। এই তিনচুলে এরিয়াতে প্রবেশ করলাম, এখান থেকে স্ট্রেট গেলে তিনচুলে ভিউ পয়েন্ট এবং টি গার্ডেন দেখতে পাবো। এখন আমি প্রায় চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্ট বা গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছাকাছি। বেসিক্যালি পুরো জায়গাটি হিল এরিয়া, বাট আনফর্চুনেটলি রং টাইমে আসার কারণে কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো ভিউ পয়েন্ট জায়গাটি। এই তিনচুলে গ্রামে 3টি পাহাড় কাঞ্চনজঙ্ঘা ছাড়া আরও 3টি পাহাড় চুল্লির মতো উঁচু ছিল, তাই এই গ্রামের নাম হয়েছিল তিনচুলে। এখানে সারাদিনই চলে মেঘ বৃষ্টির খেলা। থাকতে চলেছে তিনচুলের চা বাগানের সমস্ত তথ্য, তাই অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য।
এখন আমাদের গাড়ি এগোচ্ছে গুম্বাদারা টি গার্ডেনের দিকে। দেখো সিনারিটা কত সুন্দর লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি পৌঁছে যাব গুম্বাদারা ভিউ পয়েন্টে। হ্যাঁ, এখন আমি এসে পৌঁছালাম তিনচুলে ভিউ পয়েন্টে। সামনে এখানে একটি চা বাগান সহ একটি ভিউ পয়েন্ট এখানে রয়েছে। সেই ভিউ পয়েন্টটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু বর্ষাকাল, সেই কারণে মেঘলা ওয়েদারের কারণে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখানোর সুযোগ আশা করছি পাবো না। যদি আকাশ পরিষ্কার থাকে তো কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখানোর চেষ্টা করব। আমি এখন গুম্বাদারা ভিউ পয়েন্টে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গুম্বাদারা ভিউ পয়েন্টে গাড়ি পার্কিং এর জায়গা। আজকে দুর্ভাগ্য আমার এবং সেই সাথে দুর্ভাগ্য আপনাদেরও যে আকাশের মুখ আজকে ভার, না হলে আমি এখন যে জায়গায় আছি এখান থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। তিনচুলে থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ হচ্ছে ওয়ান অফ দি বেস্ট একটি ভিউ। তোমরা এখন গুম্বাদারা টি গার্ডেনটা দেখতে পাচ্ছ। দেখো কি অসাধারণ একটা টি গার্ডেন, দেখতে খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। মাঝখানে মাঝখানে গাছ আর তার সঙ্গে চা বাগান, অসাধারণ দেখতে লাগছে। এটাই হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। অনেকগুলো ফটো তুলেছি এবং আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এবং এফবি প্রোফাইলে দেখতে পাবে তোমরা। তোমরা যে এই চা গাছ দেখতে পাচ্ছ, এই চা গাছের ইতিহাসও শুরু হয়েছিল ব্রিটিশদের হাত ধরেই। টি প্ল্যান্টেশনটাও শুরু করেছিল এই ব্রিটিশরাই আমাদের দেশে। টি গার্ডেনের নিচের সাইডটা দেখো, পুরো ফগে ভর্তি, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। পাহাড় যে বৈচিত্র্যময়, শুধু তাই নয়, বর্ষাকালে নয়, যে কোনো কালেই এতটাই আনপ্রেডিক্টেবল যে কি যে বলবো, কোথায় কিভাবে যে জাস্ট কিছুই দেখাই যাচ্ছে না ঠিক মতন করে। বেসিক্যালি জায়গাটি পুরো হিল এরিয়া, বাট আনফরচুনেটলি রং টাইমে আসার কারণে কুয়াশার চাদরে পুরো জায়গাটি ঢেকে রয়েছে। ভিউ পয়েন্ট জায়গাটি পুরো ঘন কুয়াশার চাদরে ঢাকা। টি গার্ডেনটিকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এখন আমি রয়েছি তিনচুলে গুম্বাদারা টি গার্ডেন ভিউ পয়েন্টে। টি গার্ডেন জায়গাটি বিশাল বড়। আমি একটা ছোট্ট এরিয়ার মধ্যে দাঁড়িয়ে ব্লগটা শুরু করেছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, জুম করে দেখানোর চেষ্টা করলাম তিনচুলের গুম্বাদারা ভিউ পয়েন্টটি। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ যাচ্ছে, জায়গাটা দারুণ লাগছে। এরিয়াটা অনেক বড়, অনেকটাই স্পেস নিয়ে জায়গাটি। এই টি গার্ডেনটা দেখতে এলাম যখন ব্লগটা শুরু করলাম তখন এই জায়গাটি ক্লিয়ার ছিল, কিন্তু ধীরে ধীরে চারপাশে ফগ ছেয়ে যেতে লাগলো। এই দেখছি জায়গাটি পুরো ক্লিয়ার, পুরো গ্রিনি। আবার কিছুক্ষণের মধ্যে পুরো জায়গাটি ফগে ছেয়ে গেল। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না। গুম্বাদারা টি গার্ডেনে এসেছি এবং টি গার্ডেনটিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আজকে আমার দুর্ভাগ্য এবং সেই সাথে আপনাদেরও দুর্ভাগ্য যে আকাশের মুখ আজকে ভার, পুরো ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। না হলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব ভালো ভিউ দেখতে পাওয়া যায়। আমি যে জায়গাটি রয়েছি সেই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে টি গার্ডেনের নিচে নামতে শুরু করলাম এবং টি গার্ডেনটি ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে আমাদের এই গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং গুম্বাদারা টি গার্ডেন জায়গাটা অনেকটাই বড় এবং এই জায়গা থেকে গার্ডেনটার সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। ক্যামেরাতে কতটা দেখতে পাওয়া যাচ্ছে জানি না। এখান থেকে কালিম্পং পাহাড়ের চূড়া, দার্জিলিং পাহাড়ের চূড়া খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। গার্ডেনটা তোমাদের খুব ভালো লাগবে, ঘুরে দেখে নাও খুব ভালো করে এবং ফটো তুলে নাও। এত মেঘ এবং ঘন কুয়াশা চাদরে ঢেকে থাকার কারণে এই গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং গুম্বাদারা টি গার্ডেন এর প্রাকৃতিক সৌন্দর্য এবং দূরের অপরূপ কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য দেখতে না পারার আফসোস থেকে গেল। চা বাগানের সাজানো আঁকাবাঁকা পথ ধরে সম্পূর্ণ চা বাগানটাকে ঘুরে দেখার চেষ্টা করতে লাগলাম এবং সেই সঙ্গে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। ঘন কুয়াশার চাদরে ঢেকে রয়েছে সমগ্র চা বাগান জায়গাটি।
আমি এখন টি গার্ডেনের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা থেকে ব্লগটা শুরু করেছি। তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, জুম করে পুরো জায়গাটাকে দেখানোর চেষ্টা করলাম। হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মেঘ ভেসে যাচ্ছে, জায়গাটা দারুণ লাগছে। অনেকটাই বড় জায়গা এবং অনেকটাই স্পেস নিয়ে এই জায়গাটি। যখন এই টি গার্ডেনটা দেখতে এলাম ব্লগটা শুরু করব বলে, তখন এই জায়গাটা পুরো ক্লিয়ার ছিল। আস্তে আস্তে চারপাশে ফগে ছেয়ে যেতে লাগলো। এখন এই জায়গাটি পুরো ক্লিয়ার, পুরো গ্রিনই দেখতে পাচ্ছ। আবার দেখছি ধোঁয়ায় পুরো জায়গাটি ঢেকে যাচ্ছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু আমি হালকা হালকা ভিজে যাচ্ছি। গুম্বাদারা টি গার্ডেনে এসেছি এবং টি গার্ডেনটিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। চা বাগানের নিচ দিয়ে ছোট পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি এগিয়ে চলেছে লামাহাটার দিকে। চা বাগানের এরিয়াটি ঘন কুয়াশা চাদরে ঢাকার কারণে কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে তা আমি বলতে পারবো না, কিন্তু তোমরা যদি এই জায়গাটিতে আসো তোমাদেরও এই জায়গাটি খুব ভালো লাগবে। তোমরা বর্ষাকালে তিনচুলের চা বাগানের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই স্থান থেকে নামচি চারধামের পাহাড়ের দৃশ্য দেখতে পাওয়া যায়। কালিম্পং পাহাড়ের চূড়া, দার্জিলিং পাহাড়ের চূড়া, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাওয়া যায়, কিন্তু কুয়াশার কারণে কোনো কিছুই এখন দেখতে পাওয়া যাচ্ছে না। তিনচুলে ভিউ পয়েন্ট এবং তিনচুলে টি গার্ডেন দেখা শেষ করলাম। গুম্বাদারা টি গার্ডেন ঘন কুয়াশা চাদরে কেমন দেখতে লাগে সেটাই দেখানোর চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। ট্রাভেল উইথ সূর্যের সাথে তিনচুলে ভিউ পয়েন্ট, গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং গুম্বাদারা টি গার্ডেন দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদেরকে আমি গুম্বাদারা টি গার্ডেনের নিচের দিকে যে ছোট পাহাড়ি রাস্তার কথা বলেছিলাম সেই রাস্তা থেকে উপরের গুম্বাদারা টি গার্ডেনের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম। কত বড় জায়গা জুড়ে এই গুম্বাদারা টি গার্ডেনটি রয়েছে সেটাই দেখানোর চেষ্টা করলাম। এখন আমাদের গাড়ি এগিয়ে চললো দার্জিলিং এর উদ্দেশ্যে। সেই দার্জিলিং যাওয়ার পথে অনেক চা বাগানের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো। সেই চা বাগানগুলিকেই দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওতে। কত অপূর্ব লাগছে দেখুন এই চা বাগানগুলিকে। আপনাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে পেশক টি গার্ডেন এই তিনচুলিতে এসে শেষ হয়। এই চা বাগানগুলি এই পেশক টি গার্ডেনের মধ্যেই পড়ছে। এটি হচ্ছে পেশক টি গার্ডেনের এক্সটেনশন পার্ট। আপনারা এখানে রঙ্গলিয়েত টি গার্ডেনটি দেখে নিতে পারেন। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সেই টি গার্ডেনটি। আপনারা যে টি গার্ডেনের পাশ দিয়ে আমাদের গাড়ি যে এগিয়ে চললো সেই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্টস করুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ।